ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার পরিবার। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে আসলাম আর নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো কোথায় এসেছি আমরা জানো? আমরা এসেছি আজকে ব্যারাকপুরের ব্রিজে ভিডিও বানাতে এসেছি, রিলস বানাতে এসেছি, মজা করতে এসেছি, অ্যাশ করতে এসেছি। তো দেখো আমি এখন নাচ করছি, কেন কি কতদিন পর ব্রিজে এসেছি। মানে আমি ব্রিজে কোনোদিন রিলস বানাতে আসিনি, এই ফার্স্ট আমার ব্রিজে রিলস মানে বানানো আসা। আর রিলস তো বানাবো, কিন্তু প্রায় গাড়ি চলেই আসছে যাচ্ছে আর আসছে। কি আর বলবো, বহুত পড়াশোনা হয়ে গেছিলাম এই গাড়িদের জন্য। আর তার মধ্যে যা গরম, সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু এখন যা রোদ উঠেছে মনে হচ্ছে, আর এখন বাঁচতে পারছি না। তো চলো, তো দেখো চলে আসলাম দাদা বৌদি স্পেশাল দাদা বৌদি বিরিয়ানির হোটেলে। তো মাকে বললাম, মা চলো দাদা বৌদি বিরিয়ানিটা খেয়েই আসি, আমাদের স্পেশাল বিরিয়ানি। মায়ের আজকে মনটা ভালো ছিল বলে মা বলেছে তো তাহলে চলো। আজকে প্রায় মায়ের মানে মনটা ভালো ছিল, তাই মা বলেছে, না রাজি হতো না। আর এদিকে যাওয়া আসা রোজই করে, কিন্তু বিরিয়ানিতে কোনোদিন খেতেই আসি না। সেই ছোটোবেলায় খেয়েছে মানে আর এখন। আর বিরিয়ানি সেই পপুলার বিরিয়ানি আমাদের এই মানে ব্যারাকপুরে বিরিয়ানি, যা ফেমাস বিরিয়ানি। তো চলো তোমাদেরকে ওপরে গিয়ে দেখিয়ে দিচ্ছে। তো দেখো তিনতলায় উঠে পড়লাম। তো উঠে দেখো এই আন্টিটাই আমাদের সেবা করছে, নিচে নামিয়ে নিয়ে যাবে, আবার নিচে ওপরে উঠিয়ে দিয়ে যাবে। তো আঙ্কেলটা বলে দিল কোথায় আমরা বসবো। আমাদের কোনো টায়ার্ড ফিল নেই, কেন কি আমরা এসছি, এদেরই সব খরচা, এদেরই সব খরচ। তো এরাই সব ব্যবহারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এদের ব্যবহার কীরকম। তো আমার এদের ব্যবহার থেকে অনেকই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে, আর বুঝতেই পারছো ফেমাস দাদা বৌদি বিরিয়ানিটা এত ভিড় হবে না, কোনো সম্ভব না এত ভিড়। তো এদের বুঝতে পারছো তো টাকা কত হয় মাসে। তো দেখো আমাদের গেস্ট রুমে ঢুকে পড়লো। এখানে দুটো বেঞ্চ, এখানে আমাদের এখানে সোফাতে বসে, সোফাটা অনেক নরম ছিল, অনেক সুন্দর লাগছিল। তো মানে এদের ব্যবহারগুলো অনেক ভালো, আর কি বলবো। তো আমি আবার পরে এসেছি, কতদিন পরে এসেছি বলে একটু আর কি বলবো, অনেক মজা হচ্ছে আমাদের। আমি আবার বিরিয়ানি খেতে এসেছি, তো আবার দাদা বৌদির অনেক টেস্টি লাগে এদের বিরিয়ানি খেতে। তো দেখো মেনু কার্ড দিয়ে গেল, তা কি লিখেছে, বিরিয়ানি মানেই দাদা বৌদি বিরিয়ানি, আহা চুম্মা লাগা বিরিয়ানি, হেবি সুন্দর লাগে বিরিয়ানি খেতে। তো আমি ভাবছি কি অর্ডার দেবো, কি ডিশ অর্ডার দেবো। এখানে তুমি মেনু কার্ডে তুমি যা খাবে সেই সবগুলো টেস্টি, সবার থেকে বিরিয়ানি বেশি টেস্টি। তো দেখো তারপর তোমাদেরকে পুরো রুমটা দেখিয়ে দিলাম, যে রুমটাতে বসে আছি। সেদিকে এসিও চলছে। তারপরে আমাদের ফার্স্টে দিয়ে গেল সালাড আর চাটনি দিয়ে গেল। তারপরে মানে আমাদের কোনো খাটাখাটনি নেই যে আমরা উঠে নিয়ে আসবো, কি এরাই মানে উঠে মানে আমাদের নিয়ে আসতে হবে, আবার বসতে হবে, সেরকম কিছু না। একদম মন খুলে খাও, মন খুলে বসে থাকো, ওরাই সব করে দেবে। তো দেখো আমাদের 2 প্লেট বিরিয়ানি চলে আসলো ফাইনালি। তো এখন খাওয়া শুরু করবো। আমাদের লোভ পড়ছে দেখে, আর কি বলবো, আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর এদের সার্ভিসটা অনেক সুন্দর, এদের তোমার ব্যবহার সার্ভিস দুটোই অনেক ভালো। দেখতেই পাচ্ছ আমি তো একবার খাওয়ার জন্য ছটপট করছে, আমার গা হাত পা সব খাওয়ার জন্য লাফাচ্ছে, খাওয়ার জন্য সব লাফাচ্ছে। আর আমার ছোটোখাটো বহুত ডিস্টার্ব করছিলো, ওই সব খাবে আমি ভাব করছিল। তো দেখো চলে আসলো আমাদের বিরিয়ানি, এখন আমি খাবো। দেখো একটু স্টাইল মেরে খাচ্ছি, কেন কি বুঝতে পারছো কত মানুষ সমানটা হারিয়ে যাবে যদি হাত দিয়ে খাই। তো দেখো চামচ দিয়ে একটুখানি তুলে খেলাম, অনেক টেস্টি লাগছিলো। আর এদের স্ট্যাটারটা অনেক সুন্দর। তো দেখো আমি গপ করে মেরেই যাচ্ছি বিরিয়ানিটা। আর সালাড, আহা বিরিয়ানির সাথে স্যালাড, বুঝতে পারছো। আর চিকেনটা কি সুন্দর গলেছিল। এইদের এখানে চিকেন বা অন্য কিছু ডিশ এত সুন্দর খেতে, তাই জন্য তো এত পপুলার। বুঝতে পারছো কত মানুষ, তোমরা বাইরে দেখে বুঝতে পেরে গেছো যা লাইন হয়। আজকে মায়ের মনটা ভালো ছিল বলে আজকে খেতে পাচ্ছি বিরিয়ানি, নাহলে যখন ভালো থাকতো না তখন খেতেই পারতাম না। তো দেখো এখন গপ মারছে বিরিয়ানি, দেখো আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি রাক্ষসের মতো, লজ্জা বলতে কিছু নেই আমার। তো দেখো এখন বিল করে দিচ্ছি, মানি কার্ডও নিয়ে চলে এসছে আমাদের কাছে, কেন কি আমাদের বললাম না কোনো ফ্রেশে খাও। তো দেখো মা টাকা দিয়ে দিল। কত বিল এসছে জানো? 720 টাকা বিল এসছে আমাদের। তো এমনি কি আমাদের এমন ব্যবহার করছে, দেখলে মানি দিয়ে দিল, আবার মানি ফেরত চলে আসলো আমাদের। তারপরে দেখো লাস্টে দিল জোয়ান আর চিনি, ওটা খেলো ভালো, স্বাস্থ্যপক্ষে হজম হবার। তো যা পেট ভরে গেছিলো আমার, কি বলবো, নিজে কন্ট্রোল না করতে পারে যা গপ খেয়েছি। এখন হালাত আমার আরও খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার পুরো পেট পুরো ফুলে গেছে। তারপর দেখো আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন নিচে যাব। এদের দেখতেই পেলে এদের ব্যবহারটা কত ভালো, আমাদের উঠতে হলো না, কোনো খাটনি হলো না, ওরাই এনে দিল। তারপরে ওখানে আর একটু আগে গিয়ে আমার একটা মকটেলে 6 মকটেলে হয়।
কিন্তু মকটেল আমি খেতে পছন্দ করি না একদম। তো আমরা এখন যাচ্ছি নিচে, আমাদের বিপেলটা ওখানে হয়ে গেছে, তাই এখানে আর করলাম না, ওখানে সব স্টেটার হয়ে গেছে। তো আমরা এখন যাবো বাড়ির উদ্দেশ্যে, এখন যাবো নিচে 3 তলা থেকে 1 তলায়। এই আন্টিটাই আমাদের হেল্প করছে যে নিচে যাওয়ার আর উপরে আসার। তো দেখো চলে আসলাম লিফটের ভেতরে, আর লিফটের ভেতরে এসে দেখো কি মজা, আর ওখানে যা গরম লাগছে, আর আমি উপরে চলে যাচ্ছি, উপরে একজনকে নেবে তারপর। তো দেখো তারপর আবার ওপর থেকে নিচে নামছি, আর কি ভয় লাগছে আমার যে একদম উপরে উঠে গেছি। তারপর আমি একটু ভাবলাম চেয়ারটাকে দেখতে পেলাম, একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম, কেন কি যা খেয়েছি আজকে পুরো পেট ভরে গেছে, মনে হয় বাড়ি গিয়ে আর কিছু খেতে পারবো না, যা টেস্টি খাবার ছিল এখানে আসলে পুরো হাত চেটে খাওয়া। তো আজকে এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, সবাইকে বাই আর ধন্যবাদ।